টাইম ওয়ার্কের একটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো পরীক্ষায় খুব বেশি থাকে এবং কোশ্চেনটা একটু মডারেট বা টাফ লেভেল বলতে পারি আমরা। এই কোশ্চেনটা এসএসসিতে এসছে, সিজিএলে। কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের এমন কোনো কোশ্চেন নেই যেটাকে আমরা টাফ বলতে পারবো, যদি আমি আসল নেমটা শিখে যাই কীভাবে করতে হয়। এফিসিয়েন্সি দিয়ে যদি আমি করতে পারি তাহলে কোনো কোশ্চেন ইজি মনে হবে না। যেমন এখানে বলছে কোনো একটি কাজ এ, বি এবং সি যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এর 2 দিন পর বি চলে যায়। কাজটি কতদিনে শেষ হয়েছিল? এখানে প্রশ্ন হচ্ছে কাজটা কতদিনে শেষ হয়েছিল, সেটাই আমার কাছে জানতে চেয়েছে। আমাকে বলে দিয়েছে এ কাজটা করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিনে। এবং তাহলে এ যদি 10 দিনে করতে পারে, বি যদি 12 দিনে করতে পারে, সি যদি 15 দিনে করতে পারে, তাহলে আমি টোটাল কাজটাকে আমি এদের লসাগু, মানে টোটাল কাজটাকে আমি ধরলাম 60 ইউনিট, 60 ইউনিট কাজ। 10, 12, 15 লসাগু হচ্ছে 60। আমি ধরে নিলাম টোটাল 60টা কাজ, 60 ইউনিট কাজ, 60 একক কাজ, যেটাই বলি না কেন। তাহলে এ যদি 10 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে এ একদিনে কত ইউনিট করে? 6 ইউনিট করে। এ বি 12 দিনে 60 ইউনিট করে, তার মানে একদিনে 5 ইউনিট করে, 5, 12, 60। আর সি 15 দিনে 60 ইউনিট করে, মানে 4, 15, 60, একদিনে 4 ইউনিট করে। এবং এইখানেই হচ্ছে মজার বিষয়, যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে একদিনে বা একক সময়ে, একদিনে বা 1 ঘন্টায়, কোশ্চেনে যেরকম থাকবে সেই অনুযায়ী একক সময়ে যতটা কাজ করে সেটাকেই বলা হয় ওর এফিসিয়েন্সি, বা বাংলায় বলা হয় দক্ষতা। তাহলে এ এর দক্ষতা 6, বি এর দক্ষতা 5, সি এর দক্ষতা 4। মানে এ একদিনে 6টা কাজ করে, বি একদিনে 5টা কাজ করে, সি একদিনে 4টা কাজ করে। এখন বলছে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এর 2 দিন পর বি চলে যায়। তার মানে কাজে শেষ পর্যন্ত কে ছিল? শেষ পর্যন্ত কাজে সি ছিল। সি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজে ছিল। তাহলে আমি এখন যদি হিসাব করি, আমার টোটাল কাজটা সাপোজ এতদিন সময় লেগেছে। এই যে কাজটি এখান থেকে শুরু হয়েছে, কাজটা এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমার 5 দিন আগে, মানে এই 5 দিন আগে এই পর্যন্ত কিন্তু সবাই কাজ করেছে। এই পর্যন্ত এ প্লাস বি প্লাস সি সবাই কাজ করেছে। এই পর্যন্ত 5 দিন আগে পর্যন্ত সবাই কাজ করেছে। কিন্তু 5 দিন আগে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে কে চলে গেল? এ চলে গেল। এ এখান থেকে এ আউট হয়ে গেল। এবং তার ঠিক 2 দিন পর বি চলে গেল। তার মানে এইটুক সময়ে শুধু কে কাজ করেছে? লাস্টের 3 দিন। এই যে 3 দিন, এই পুরোটা মিলে হচ্ছে 5 দিন। লাস্টের 3 দিন কে কাজ করেছে? লাস্টের 3 দিন সি শুধু একাই কাজ করেছে।